চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার আগে, সেই আগের রাতটায় যে টেনশনটা হচ্ছে, মানে রিক্রুটার ফোন করার পর থেকেই যে তোমার কালকে বা পরশু বা হোয়াটএভার একটা ইন্টারভিউ সেট করা হয়েছে, এবার তোমার তারপরে সেখানে ইন্টারভিউতে দিতে যেতে হবে, যে এই শোনা শুরু হলো তারপর থেকেই মনের মধ্যে যে গুড় 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 করে যে ভয়টা হয়, এবং পরপর পরপর কতগুলো জিনিস আমাদের মাথার মধ্যে চলতে থাকে, যে এই চাকরিটা যদি না হয়ে যায় তখন আমার কি হবে, আমার এই চাকরি পেতে তো আমার কোনোভাবেই তাহলে সম্ভাবনা থাকবে না, আমি তাহলে রোজগার কিভাবে করব, আমার নিজের খরচা কিভাবে চালাবো, বাড়িতে কিভাবে খরচ চালাবো, বা আমার বাড়ির মানুষগুলোকে আমি কিভাবে দেখবো, কিভাবে তাদের ভালো রাখবো, আমার নিজের কাজ যেগুলো সেগুলো আমি কিভাবে করব, কত প্রশ্ন। এবার তাহলে সমাধানটা কি? দেখো বাবা, একটা কথা তো বুঝতে হবে, তুমি ভয় পাও বা না পাও, চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে তুমি যদি ধেরাও, তোমার চাকরির ইন্টারভিউ কেঁচে যাবে। একদম সাদা বাংলায় বললাম। এবার ইন্টারভিউয়ার যে, সে কিন্তু দেখবে না যে আহারে বাছা একটু টেনশন করছে বলে ঠিক আছে বাবা ওকে একটু ভালো করে রেখে দিই, ঠিক আছে ওকে বাবা পাশ করিয়ে দিই। ইন্টারভিউয়ার সেটা করবে না। চাকরির ইন্টারভিউ এর আগে যে ভয় হওয়া, এটার সঙ্গে লড়াই কিন্তু তোমাকেই করতে হবে, এবং এটার থেকে বেরিয়েও তোমার নিজেকেই নিজের সাহায্য দিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে হবে, এবং নিজেকে এমন ভাবে কনফিডেন্ট করতে হবে যে এই ভয়টা তোমার মধ্যে ওই চাকরির ইন্টারভিউর আগে বা চাকরি ইন্টারভিউ দেওয়ার সময় এই ভয়টা তোমার করবে না। তুমি, হতে পারে তুমি সব জানো বা হতে পারে তুমি সব জানো না, কিন্তু যেটুকু তুমি জানো বা যেটুকু তুমি বলতে পারো বা বলা তোমার সম্ভাবনার মধ্যে আছে, সেইটা যেন তুমি করতে পারো। শুধুমাত্র ভয় পেয়ে গেছি বলে, ঘাবড়ে গেছি বলে, প্রচন্ড টেনশন হচ্ছে বলে পিছিয়ে গেলে, এটা করলে কিন্তু একদম হবে না। হ্যালো, আমি মঞ্জরি, তোমাদের ক্যারিয়ার দিদি। এবার এই ক্যারিয়ার দিদি চ্যানেলে আজকে আমরা তাহলে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি, যে চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার আগে বা চাকরির ইন্টারভিউ দেওয়ার সময় আমাদের যে ভয় হয়, টেনশন হয়, এইগুলো আমরা কিভাবে কাটাতে পারবো, এবং কিভাবে উইথ কনফিডেন্স, আত্মবিশ্বাসের সঙ্গে আমরা সুন্দরভাবে ইন্টারভিউ দিতে পারবো এবং চাকরির পরীক্ষা ক্র্যাক করতে পারবো। ধরো তোমাকে রিক্রুটার খুব সাবলীল ভাবে বা তাড়াতাড়ি করে একটা প্রশ্ন করে দিলেন, কিন্তু তুমি ঠিক ব্যাপারটা গুছিয়ে উঠতে পারলে না, বা তুমি হয়তো মোটামুটি বুঝলে কিন্তু সেটা ঠিক ক্লিয়ার হতে পারছো না, ঠিক কনফিডেন্স পাচ্ছ না ব্যাপারে, যে তুমি ঠিকই শুনলে, ঠিকই বুঝলে প্রশ্নটা, নাকি একটু অন্য কথা বলছেন। সেখানে তুমি রিক্রুটারকে বলতে পারো যে আচ্ছা, আমি একবার প্রশ্নটা রিপিট করছি, জাস্ট এটা কনফার্ম করার জন্য যে আমি প্রশ্নটা ঠিক শুনেছি কিনা বা ঠিক বুঝেছি কিনা। এইটা খুব একটা অনেস্ট এবং সোজা সাপটা পথ, তুমি যে জিনিসটা শুনেছো বা বুঝেছো সেটা ঠিক কি ঠিক নয় সেটা কনফার্ম করার জন্য। এবং বিশ্বাস করো, তুমি যদি এই জিনিসটা করো, রিক্রুটার তাতে কিচ্ছু মনে করবেন না, বরং তিনি ভাববেন যে যে ক্যান্ডিডেট আমার সামনে বসে আছে সে মন দিয়ে ব্যাপারটা করার চেষ্টা করছে, সে জিনিসটা যত্ন নিয়ে করছে, সেই জিনিসটায়, এই কথোপকথনটায় নিজের সবটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করছে। এতে কিন্তু ইমপ্রেশন ভালোই হবে, কিন্তু অবশ্যই একটু নিজের মনোযোগকে ঠিক রাখার চেষ্টা করবে, কারণ বারবার যদি তোমাকে এই জিনিসটা করতে হয় যে তোমায় যখনই প্রশ্ন করছো তুমি বলে আচ্ছা আমি একবার দেখে নি, যে একটু আরেকবার এটাই বলেছে কিনা দেখে নি, এটা বারবার হতে থাকলে ভালো লাগে না, তার মানে বোঝা যাচ্ছে যে তোমার একেবারেই ব্যাপারটায় মন নেই, তাই না? তো একবার দুবার ঠিক আছে, কিন্তু ইন জেনারেল চেষ্টা করবে মন দিয়ে করার। যখন আমরা চাকরির ইন্টারভিউ দিই, তখন অনেক সময় একটা টেন্ডেন্সি থাকে যে হড়বড় 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 করে কথা বলে নেওয়া। তুমি যদি ধরো খুব তাড়াতাড়ি একটা কিছু বলে দিলে, যেটা সামনের মানুষটা ঠিক বোধ করতে পারলেন না, যারা ধরো সে ঠিক মতো ভাবে রিয়েলাইজ করতে পারলো না যে তুমি কি বলছো, তোমার বক্তব্যটা কি, তুমি এক্স্যাক্টলি জিনিসটা বুঝে বলছো নাকি জাস্ট একটা আউড়ে যাওয়ার মতন আউড়ে যাচ্ছ, এই বিষয়টা যদি তার কাছেও ক্লিয়ার না হয়, তোমার যে দক্ষতা সেটা যদি তার কাছেও পরিষ্কার না হয়, তোমার যে আন্ডারস্ট্যান্ডিং বিষয়টা নিয়ে,
তোমার যে বোধ সেইটা যদি তার কাছে গিয়েও না পৌঁছয়, তাহলে সে তোমার উত্তরকে কিভাবে ঠিক হিসেবে ধরবে, তাই না? তো সেই ক্ষেত্রে যখন তুমি কথা বলছো তখন চেষ্টা করবে হড়বড় হড়বড় না করে ধরে ধরে সুন্দর করে বুঝিয়ে নিজের উত্তরগুলোকে বলার। চাকরির ইন্টারভিউ তো অধিকাংশ ক্ষেত্রেই ইংরাজিতে নেওয়া হয়। এবার কি হয় যে আমরা যারা ইংরাজিতেও অতটা রপ্ত নই কথা বলার ক্ষেত্রে, তখন যেটা হয় যে ইংরাজিতে বলতে হবে এটা ভেবে একটা প্রচন্ড টেনশন হতে থাকে যে কি বলবো না বলবো, তাই এটা কি তো হড়বড় 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 করে আমরা কিছু একটা বলতে যাই, যেটা করতে গিয়ে গন্ডগোল হয়ে যায়। এইটা করার বদলে ধরে ধরে সুন্দর করে আস্তে আস্তে বলবে, তাহলে তোমার কথা তুমি বুঝিয়ে বলতে পারবে। আচ্ছা, কি হবে যদি ইন্টারভিউয়ার এমন প্রশ্ন করে যেটার উত্তর তুমি জানো না? একদম সত্যি কথা বলে দেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে, যে এই প্রশ্নটার উত্তর আমি জানি না। এবং এরকম হওয়ার সম্ভাবনাও আছে, এবং সেটাই বেশি, যে ধরো যেই ধরনের কাজ নিয়ে তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে তার কোনো একটা দিক হয়তো তুমি জানো, বাকি দিকটা তুমি জানো না। সেক্ষেত্রে একদম অনেস্টলি বলে দেওয়া উচিত যে এই বিষয়টার মধ্যে এই দিকটা নিয়ে আমি কাজ করেছি, এই দিকটা নিয়ে আমি কাজ করিনি। কিন্তু শুধু যদি তুমি জানি না বলে ছেড়ে দাও, তাহলে কিন্তু ব্যাপারটা ভালো হবে না। যখন তুমি এটা বলছো যে এই কাজটা আমার জানা নেই, বা এই কাজের মধ্যে এই কাজের পার্টটা আমি করিনি, সবচেয়ে ভালো দিক হলো যে তুমি সেখানে পরিষ্কার বলো, হ্যাঁ আমি করিনি, কিন্তু এই বিষয়ের ওপর আমি অলরেডি কোর্স করা শুরু করে দিয়েছি, আমি শেখা শুরু করে দিয়েছি, এবং এই কাজের সুযোগ যদি আমি পাই তাহলে খুব তাড়াতাড়ি আমি বিষয়টাকে শিখে যাব এবং সেটাকে নিয়ে আমি কাজে রূপান্তরিত করতে পারবো। এই যে তুমি কথাটা বলবে যে আমি কোর্স করা শুরু করে দিয়েছি বা এটা আমি খুব তাড়াতাড়ি শিখে যেতে পারবো, কিভাবে সেটা সম্ভব? যেই চাকরির জন্য তুমি অ্যাপ্লাই করছো, যখন তুমি চাকরির জন্য অ্যাপ্লাই করছো তখন তো সেই যে জব ডেসক্রিপশনটা দেওয়া থাকে সেখানে পরিষ্কারভাবে বলা থাকে যে এই যে চাকরিটার জন্য কোন কোন কাজ করতে হবে, কোন কোন দায়িত্ব থাকবে, কোন কোন দক্ষতা দরকার হবে, কোন কোন সফটওয়্যার, কোন কোন স্কিল, কোন কোন স্বভাবগত ব্যবহারিক যে দক্ষতা সেইগুলোকে থাকতে হবে। তো এই সব বিষয়টা তুমি ভালো করে দেখবে, এবং তার মধ্যে কোন কোন দিকগুলো তোমার জানা আছে আর কোন কোন দিকগুলো তোমার জানা নেই, এইটা তুমি একদম মার্ক করে নিজের দিকে পরিষ্কার থাকবে। যেই যেই বিষয়গুলো দেখবে তোমার জানা নেই সেই বিষয়তে তুমি কোর্স করা শুরু করতে পারবে। এখানে অনেক এখন ইন্টারনেটে এরকম কোর্স উপলব্ধ আছে, ফ্রি কোর্স আছে, অল্প টাকাতেও কোর্স পাওয়া যায়। ইউটিউবে তো মানে ভরে ভরে ভিডিও যে কোনো বিষয়ের ওপর আছে, চ্যাট জিপিটি ব্যবহার করে শেখা যায়, এমনি গুগল সার্চ করে শেখা যায়। তো আজকের দিনে শেখাটা কোনো অসুবিধাই নয়। তো তুমি এইটা কিন্তু তোমাকে দায়িত্ব নিয়ে করতে হবে যে 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 বিষয়গুলো ওরা উল্লেখ করেছে সেই বিষয়ে যেগুলো তোমার এখনো অব্দি জানা নয় বা তুমি কোনো কাজ করনি, সেই বিষয়ে তুমি শেখা শুরু করো। এবং সেটা যদি তুমি করো তাহলে তুমি যখন ইন্টারভিউতে কোনো কিছু এমন কাজের ব্যাপারে ওরা জানতে চাইবে যেটা তুমি এখনো করোনি, তুমি বলতে পারবে যে আমি অলরেডি এই কোর্স করেছি বা আমি এই বিষয়ের উপর এই জিনিসগুলো শিখেছি। এর ফলে যখন আমি কাজটা শুরু করব আমি খুব তাড়াতাড়ি কাজটা শিখে এখানে আমি কাজে সেটা ইমপ্লিমেন্ট করতে পারবো, প্রয়োগ করতে পারবো। চাকরির ইন্টারভিউতে ভয় না পাওয়ার, ঘাবড়ে না যাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো আগে থেকে প্রস্তুত হওয়া, প্র্যাকটিস করা, অভ্যাস করা। এইটা কিন্তু ম্যান্ডেটরি। এই কাজটা কখনো বাদ দেওয়া যাবে না। তোমার মনে হতেই পারে যে আচ্ছা এই রোলটা তো ঠিক আছে, আমি ইন্টারভিউতে যা জানি সেই বিষয় তো বলতে হবে, তো আমাকে যা প্রশ্ন করবে আমি সেই মতো উত্তর দিয়ে দেবো। না জাদু, ব্যাপারটা অত সোজা নয়। ওখানে তোমাকে যেটা করতে হবে, জি অধিকাংশ ক্ষেত্রে যে সমস্যাটা হওয়ার সম্ভাবনা আছে, প্রভূত সম্ভাবনা আছে, তা হলো যে তোমাকে ধরো প্রশ্নটা করা হলো, তোমার হয়তো জানা ব্যাপার, ঠিক আছে, তুমি জানো পুরোটা, এবার উত্তরটা দিতে গিয়ে তুমি ঘাবড়ে গেলে, হঠাৎ করে ঘাবড়ে গেলে, এবং
এবার সবকিছু কিরকম একটা গুলিয়ে গেল, এবার তুমি বুঝতে পারছো না যে আচ্ছা এটা বলবো না ওটা বলবো, তখন কি হয় বলো তো, যে তুমি ফাম্বল করতে শুরু করে দেবে, এক কথার পিঠে কথা হয়ে যাবে, তারপরে ঠিক জায়গায় ঠিক কথা বেরোবে না। এরকম করতে গিয়ে যেটা হয়, তোমার জানা জিনিসও তুমি ভুল করে ফেলতে পারো। সেই জন্য সব সময় দরকার হলো, ইন্টারভিউ যখন থেকে তুমি জানতে পারবে যে তোমার এই তারিখে এই সময়ে ইন্টারভিউ আছে, তখন থেকে তুমি সেটার জন্য প্রস্তুত হওয়া শুরু করো, একদম রীতিমতো প্রস্তুত হওয়া শুরু করো। না হলে কিন্তু খুব মুশকিল হবে, এই ভয় তুমি এড়াতে পারবে না। সেটা তুমি কিভাবে করতে পারো, ওই যে জব ডেসক্রিপশনের কথা বললাম, সেই জব ডেসক্রিপশনে তোমাকে তো পরিষ্কার লিখে দেবে যে কি কি ধরনের তোমার কাজ থাকবে ইত্যাদি প্রভৃতি। সেই সংক্রান্ত যা যা প্রশ্ন হতে পারে, প্রথমত তোমার কাজের ব্যাপারে যেন তুমি পরিষ্কার করে গুছিয়ে বলতে পারো, এবং সেই সংক্রান্ত যা যা বিষয়ে কেউ জানতে চাইতে পারে একটা ইন্টারভিউতে, সেই সব বিষয় নিয়ে তুমি একদম পরিষ্কার ভাবে প্র্যাকটিস করবে। এবং এই অভ্যাস করার কথা যখনই বলছি, আমি কিন্তু এমনি শুয়ে শুয়ে চিন্তা করার কথা বলছি না যে আচ্ছা এটা না আমি এটা এইভাবে বলবো ওইভাবে বলবো, সেটা কিন্তু আমি বলছি না। আমি একদম ভেবে চিনতে, উদাহরণ দিয়ে, একদম লিখে লিখে অভ্যাস করার কথা বলছি। মানে ধরো তোমাকে কেউ প্রশ্ন করলো যে টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ, তুমি সেটা অনেক আগে থেকে, যবে থেকে তুমি জানো যে তোমার ইন্টারভিউ আছে, তবে থেকে তুমি একদম প্ল্যান করে নিয়েছো যে আচ্ছা আমি আমার চাকরির ব্যাপারে, আমার জার্নির ব্যাপারে এখান থেকে শুরু করব, তারপর এই কাজের কথা বলবো, এই কাজের কথা বলবো। বা যদি তুমি স্টুডেন্ট হয়ে যাও, স্টুডেন্ট হও এবং তোমার যদি প্রথম কাজ হয়, তুমি বলবে যে, তুমি ভাববে যে আমি এই পড়াশোনার কথা বলবো, এই ডিগ্রির কথা বলবো, তারপরে এখানে আমি কোন কোন প্রজেক্টে কাজ করেছিলাম, কি কি প্রেজেন্টেশন দিয়েছিলাম সেইগুলোর কথা বলবো, বা কি কি আমার অ্যাচিভমেন্ট সেগুলোর কথা বলবো, তারপরে আমি যদি কোনো ফ্রিল্যান্সিং করে থাকি সেটার কথা বলবো, তারপরে এটা বলবো। এবং এই ব্যাপারটা শুধু মনের মধ্যে ভাবা নয়, একদম লিখে 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 প্র্যাকটিস করবে। আমি আবারও বলছি, লিখে লিখে প্র্যাকটিস করবে। কারণ যখনই আমরা মনে ভাবি তখন আমরা অনেক কিছু ভেবে ফেলতে পারি, ভাবার তো কোনো শেষ নেই। কিন্তু যখন আমরা লিখতে থাকি, তখনই দেখবে সব ভাবনায় একদম মানে দাঁড়ি পড়ে যায়। কেমন? এই একই সমস্যা হয় যখন আমরা ইন্টারভিউতে গিয়ে বসি। আমরা যখনই মুখটা খুলি কথা বলার জন্য, একেবারে কুলুপ এঁটে যায়। তো সেই জন্য একদম লিখে লিখে পরিষ্কার ভাবে প্র্যাকটিস করবে। যখন লেখা হয়ে গেল, সেটাকে বলা প্র্যাকটিস করবে। নিজে এমনি বলতে পারো, আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারো, মোবাইলের ক্যামেরায় বলতে পারো, কিন্তু বলাটা ম্যান্ডেটরি। দরকার হলে নিজেকে রেকর্ড করো, রেকর্ড করে শোনো, তাহলে তুমি বুঝতে পারবে তোমার বলাটা ঠিক হচ্ছে, ভুল হচ্ছে, ভালো হচ্ছে, বাজে হচ্ছে। বাজে হলে এ বাবা করে মন খারাপ করার কিছু নেই, আবার প্র্যাকটিস করো, আবার চেষ্টা করো, তুমি ঠিক পারবে। বিভিন্ন টুল আছে যেগুলোর মাধ্যমে তুমি একদম ভার্চুয়ালি অনলাইনে ইন্টারভিউ প্রিপারেশন নিতে পারবে, যেটাকে বলে মক ইন্টারভিউ নিতে পারবে, মক ইন্টারভিউ দিতে পারবে, সরি। তো তুমি এই মক ইন্টারভিউ গুলো কি হয়, যেখানে তোমার যন্ত্র আর কি, যেখানে ধরো যে টুল তুমি ব্যবহার করছো, সেখানে একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট তোমাকে সেই বিষয়ে প্রশ্ন করে, তুমি সেখানে উত্তর দাও। অধিকাংশ ক্ষেত্রে এটা পেড টুল হয়, কিন্তু আজকের দিনে তো এআই বাবাজি এসে গেছেন, তো আমরা এআই বাবাজিকে ভালো করে ব্যবহার করব। অত কিছু চাপ নিতে হবে না, তুমি গুগল সার্চ করলে অনেক এআই টুল পেয়ে যাবে। না নিদেন পক্ষে চ্যাট জিপিটিকেই ব্যবহার করতে পারো। আরো একটা জিনিস যেটা করা যায়, যে তোমার আশেপাশে যদি এরকম মানুষ থাকে যারা এই ফিল্ডে অলরেডি কাজ করেছে বা করছে, তাদের সাহায্য তুমি নিতে পারো। সেটা তোমার বন্ধু হতে পারে, দিদি দাদা হতে পারে, কোনো সিনিয়র মানুষজন হতে পারে যারা তোমার পরিবারে আছে, আশেপাশে আছে, যেই হোক না কেন, সে যদি এই বিষয়টার উপর জানে, তার যদি দক্ষতা অভিজ্ঞতা থাকে, তাহলে তাকেও তুমি বলতে পারো যে আমার এই ইন্টারভিউটা আছে, আমাকে একটা ইন্টারভিউ নাও না। যত তুমি এগুলো করবে, তোমার এটা অনেক বেশি সাবলীল হয়ে যাবে। অনেক, এই যে ভয়টা থাকে না যে ও বাবা কি হবে কি হবে কি হবে, যত তুমি বিষয়টা জানতে থাকবে, তত তোমার এখান থেকে ভয় কেটে যাবে। দেখো, তোমার যে বিষয়, সেই বিষয় সংক্রান্ত যে প্রশ্নগুলো হতে পারে, সেটা তুমি একটু ইন্টারনেটে সার্চ করলেই পেয়ে যাবে। ঠিক আছে, ইন্টারনেট, চ্যাট জিপিটি, অন্য এআই টুল, যাই খুশি হোক, পেয়ে যাবে। এছাড়াও কিছু যে নর্মাল প্রশ্নগুলো হয়, যেগুলো করা হয়েই থাকে, সেইগুলো একটু ভালো করে মানে প্রিপেয়ার করে নাও। কারণ ওগুলো তো কমন কোয়েশ্চেন না, এরকম যেন হয়ে যাচ্ছে যে তোমার কাছে প্রশ্নপত্র দেওয়া হয়ে গেল, তুমি জানো যে কি প্রশ্ন আসবে,
তা সত্ত্বেও তুমি প্রিপেয়ার করছো না, এটা একটা মানে বোকামো হয়ে যায়। কেউ করে না এটা, আমরা পরীক্ষার সময় স্কুলের সময় করিনি, কলেজে করিনি, তাহলে চাকরির জায়গায় সেটা কেন করবো বলো তো? প্রথমেই সাধারণত যে প্রশ্নটা করা হয় যে টেল মি অ্যাবাউট ইউর সেলফ, যে তুমি নিজের সম্পর্কে বলো। এছাড়া করা হতে পারে যে ওয়াই ডিড ইউ লিভ ইউর লাস্ট জব, তুমি আগের কাজটা কেন ছেড়েছো। তোমাকে বলা হতে পারে যে টেল মি অ্যাবাউট ইউর 5 পজিটিভস অ্যান্ড 5 নেগেটিভস, বা 5 স্ট্রেংথস অ্যান্ড 5 উইকনেসেস। বা ধরো তোমাকে বলতে বলা হলো যে তুমি আগামী 5 বছরে নিজেকে কোথায় দেখছো। আরো একটা জিনিস যেটা অধিকাংশ জায়গায় জিজ্ঞেস করা হয় তা হলো এই কোম্পানিতে তুমি কেন জয়েন করতে চাইছো, why do you want to join this particular organization। এই ধরনের যে প্রশ্নগুলো থাকে সেগুলো তো সর্বত্র করা হয়, তো এইগুলোর জন্য প্রিপেয়ার না করা তো ঠিক হবে না, না? তো যা যা যে যে ক্ষেত্রে তোমার মনে হয় যে এটার অপশন আছে, এটা জিজ্ঞেস করতে পারে, কোন রকম যদি এতটুকু সম্ভাবনাও থাকে সেটা মিস করবে না, সেটা একদম ভালোভাবে লিখে লিখে সেটা প্র্যাকটিস করবে। আমরা অনেকে যারা ইংরেজি ভালো করে বলতে পারি না, আমাদের একটা হীনমন্যতা কাজ করে। আসল ব্যাপারটা হলো যে তুমি যে কাজের জন্য যাচ্ছ, তোমাকে সেই কাজ নিয়ে যা প্রশ্ন করবে, সেখানে তুমি যদি নিজের ওই কাজটা সম্পর্কে তুমি যদি বুঝিয়ে বলতে পারো, তাহলেই যথেষ্ট। সেই কেজো ইংরাজিটাই যথেষ্ট। হ্যাঁ, তবে কেজো ইংরাজিটা কিন্তু বাবা ঠিক করে জানতে হবে। তার জন্য ওই যে বললাম প্র্যাকটিস করা, সেইটা ভালো করে করতে হবে। ওই যে লিখে লিখে প্র্যাকটিস করার কথা বলছিলাম, এইটা কিন্তু কাজে দেবে। সেইটা যখন তুমি করবে, যত তুমি লিখবে, সেখানে তুমি আরো ভুল হলে কারেকশন করিয়ে নেবে। সেটা যত তুমি করতে থাকবে, তত তোমার এটা ইমপ্রুভ করতে থাকবে। তোমার যদি চেনা কেউ থাকে যাকে তুমি এই জিনিসগুলো দেখাতে পারো, যে তোমার এগুলো কারেকশন করে দিতে পারে, তার কাছেও জিজ্ঞেস করতে পারো। কিন্তু সবচেয়ে ভালো উপায় হলো, এখন তো চ্যাট জিপিটি এসে গেছে, তুমি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করো, বা এরকম অনেক এআই টুল আছে, সেগুলোকে জিজ্ঞেস করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করতে ভুলবে না। তোমার যে যে বন্ধুরা বা পরিচিতরা এই সমস্যার মধ্যে দিয়ে যায়, যে ইন্টারভিউর একটা টেনশন কাজ করে চাকরির ইন্টারভিউ এর ক্ষেত্রে, তাদের সঙ্গে এটা শেয়ার করতে ভুলবে না। ক্যারিয়ার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে জানতে, চাকরি পাওয়ার বিভিন্ন দিক নিয়ে জানতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। কারণ এখানে চাকরির বিভিন্ন দিক নিয়ে, ক্যারিয়ারের বিভিন্ন দিক নিয়ে আমরা নিয়মিত আলোচনা করে থাকি। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।